আজকে আমি ইন্ট্রোডিউস করছি একটি 2 বিএইচকে যাদের কমপ্লেক্সের মধ্যে রিকোয়ারমেন্ট রয়েছে তাদের জন্য এই ফ্ল্যাটটা ইন্ট্রোডিউস করছি। 4টে টাওয়ারের কমপ্লেক্স রয়েছে। আপনি ঝাউতলা এরিয়াতে এই ফ্ল্যাটটি পাবেন। আমি মেন এন্ট্রেন্স থেকে এগোচ্ছি আপনার ফ্ল্যাটের দিকে। ঢুকেই আপনার লেফট সাইডে একটি বেডরুম। আমি যদি কনসিডার করি এটি আপনার বেডরুম নাম্বার 1। দেখুন 9.5 ফিটের সিলিং হাইট, সুন্দর করে টাইলস দিয়ে কভার আপ করা রয়েছে। এই বেডরুমের সাথে আপনার একটি অ্যাটাচ টয়লেট এবং একটি ব্যালকনি পাবেন, অর্থাৎ এটি আপনার মাস্টার বেডরুম। আমি এগোচ্ছি আপনার ব্যালকনির দিকে। সামনের দিকটা রেসিডেন্সিয়াল এরিয়া থাকায় খানিকটা আপনি এরকম একটি ভিউয়ের সম্মুখীন হবেন। সামনে আপনাকে ইনলেট আউটলেট পয়েন্ট করে দিয়েছে, আপনি চাইলে এখানে ওয়াশিং মেশিনও রাখতে পারেন। এখান থেকে আমি এগোচ্ছি আপনার টয়লেটের দিকে। এটি আপনার অ্যাটাচ টয়লেট, টাইলস দিয়ে কভার আপ করা রয়েছে। শুধুমাত্র ফিটিংস এখনও প্রোভাইড করেনি, যেহেতু এখনও এটি আনসোল ইউনিট। আপনি যখন ফ্ল্যাটটি নেবেন তার আগে ডেভেলপার সমস্ত ফিটিংস কমপ্লিট করে দেবে। ওপরে একটি লফটের পয়েন্ট, আপনি এখানে আপনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন। যথেষ্ট বড় সাইজেরই কিন্তু আপনার অ্যাটাচ টয়লেটটি। এখান থেকে আমি এগোচ্ছি আপনার কমন টয়লেটের দিকে। আপনার বাথরুমের ঠিক পাশেই দেখুন আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। আমি আপনাকে দেখাই, এটি আপনার কমন টয়লেট। যথেষ্ট বড় সাইজের একটি কমন টয়লেট আপনাকে ডেভেলপার প্রোভাইড করেছে। টাইলস দিয়ে কভার আপ করা, শুধুমাত্র বাথরুম ফিটিংস এখনও কমপ্লিট নয়। এর ঠিক পাশেই হচ্ছে আপনার কিচেন কাউন্টার এবং হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। আমি আপনাকে কোণ টু কোণ দেখাচ্ছি আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। দেখুন যথেষ্ট বড় সাইজের আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। আমি এগোচ্ছি আপনার কিচেনের দিকে। এল শেপের কাউন্টার টপ রেডি হয়ে গেছে উইথ গ্রানাইট মার্বেল। এর সাথে আপনাকে একটি বড় সাইজেরও উইন্ডো প্রোভাইড করেছে। এখান থেকে আপনি রান্না করতে গিয়ে এরকম একটি ভিউয়ের সম্মুখীন হবেন। যথেষ্ট বড় সাইজের আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। আমি এখান থেকে এগোচ্ছি আপনার সেকেন্ড বেডরুমের দিকে, অর্থাৎ এটি আপনার দ্বিতীয় বেডরুম। সিমিলার ক্রস ভেন্টিলেশন এবং সবথেকে ভালো জিনিস দেখুন, আপনার বেডরুমে আপনার উইন্ডোর নিচটা হচ্ছে বক্স উইন্ডো করা, তো সেক্ষেত্রে চাইলে আপনি প্রয়োজনীয় জিনিস এখানেও রাখতে পারেন। ফ্ল্যাট